বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনার অসমাপ্ত আত্মজীবনী যেটা আমি পড়েছি ওখানে আছে যে উনি উনার শেখ ফজিলতুন নেসাকে যখন বিয়ে করেন তখন বেগম ফজিলতুন নেসার বয়স ছিল হলো 6 বছর। কত বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে নিয়ে যারা আপত্তি করে তারা কিন্তু বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে কোনো আপত্তি করে, কারণ জানে বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে আপত্তি করলে অন্তত আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ততদিন আর বাংলাদেশ থাকতে পারবে। দেখেন আমি আপনাদেরকে বলি, বিয়ে এটা হলো আপেক্ষিক বিষয়। দেখেন আমাদের বাংলাদেশে বিয়ে কেন্দ্রিক একটা জঘন্য আইন আছে। এই জঘন্য আইনের কারণে এই বিষয়গুলো আমাদের জেহেনের ভিতর খারাপভাবে আছে। বাল্য বিয়ের আইন, মনে করে 18 বছরের কম যদি বিয়ে করে তাহলে আমাদের অনেক মানে থানার ওসিরা কর্মকর্তারা গিয়ে এই বিয়ে ভেঙে দেন। আবার এটা খুব বড় করে প্রচার করেন যে উনি খুব বাহাদুরির কাজ করেছেন, যে 18 বছরের বয়স কম ছিল বিয়ে ভেঙে দিয়েছেন। পার্কে আকাম কুকাম করে এগুলা ভাঙতে পারেন না? যে জিনা বেবিচার বাংলাদেশের 18 বছরের কম পোলাপাইন করে সেগুলো ভাঙতে পারেন না? হারাম বেবিচারের আড্ডাখানা ভাঙতে পারেন না? তো আপনি যদি বলেন বাল্য বিয়ের কারণে আপনি বাল্য বিয়ে নিষেধ করেন, বলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো বলবেন না মিয়া। এটার কারণে আজকে মানুষ বাল্য বিয়েকে খারাপ দৃষ্টিতে দেখে। বাংলাদেশের পোলাপান এখন, ওই দিন দেখলাম বগুড়াতে একটায় তার বাপের পত্রিকাতে আসছে, বয়স 13 বছর, তার বাপের মোবাইল চুরি করেছে। বাপের মোবাইল চুরি করে বিক্রি করে এইটা দিয়ে তার গার্লফ্রেন্ডরে হোটেলে নিয়েছে, হোটেলে নিয়ে ধর্ষণ করে তারপর ভাগছে। এইরকম ঘটনা বাংলাদেশে একটা কি প্রতিদিন পত্রিকার পাতায় খুলেন 18 বছরের নিচের ছেলেরা খুন, ধর্ষণ, ইপটিজিং, রাহাজানি, তারপর হলো চুরি, মদ, ইয়াবা, নেশা, এ সমস্ত অপকর্মে জড়াচ্ছে কি জড়াচ্ছে না? এগুলার খবর নাই। বাল্য বিয়ের আইন দিয়ে কি করে 18 বছরের কম বিয়ে ভাঙে, এই আমাদের চিন্তা এমন ভাবে বসাইছে। অথচ বিয়েটা হইলো আপেক্ষিক বিষয়। এই বসেন, বিয়ে হইলো আপেক্ষিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন সে সময় সাধারণত মেয়েদের এই বয়সে বিয়ে হয়েই যেত। এজন্য 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার আগে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনেছেন, ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তারিখ ইবনে জারীর তাবারীতে এনেছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবং ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ উনি ওনার দালাইলুন নবুওয়াতে অনেকগুলো পরিচ্ছেদ, অনেকগুলো হাদিস এনেছেন যে সেই সময় তিহামা অঞ্চলের এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাদিস তিরমিজিতে এনেছে যে ইদা বালাগাতিল মারআতু তিসআ, যখন একজন বালিকা 9 বছরে পৌঁছে যায় তখন সে মহিলা হয়ে যায়, প্রাপ্তবয়স্কা হয়ে যায়। আরো অনেক হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এনেছেন। তো এইজন্য আমি সব জায়গায় কথাগুলো বলি যে পৃথিবীতে ইউরোপিয়ান বিপ্লব হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিয়ে করেন মক্কায় মদিনায়, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কেউ ছিল না। এই যে কথা বুঝে না, রসলামের বিরোধী ইহুদিরা ছিল কি ছিল না? রসলামকে পাগল বলেছে, জাদুকর বলেছে, সাহির, মাজনুন, কত কথা বলেছে। কোন ইহুদি আপনি আজ থেকে 100 বছর আগ পর্যন্ত, 100 বছর কি 50 বছরের আগ পর্যন্ত 1400 বছরের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিরাত লেখা হয়েছে, একদম সিরাতের প্রথম কিতাব সিরাত ইবনে হিশাম থেকে শুরু করে একদম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ পর্যন্ত আসেন, ডক্টর আবু শাহবা রাহিমাহুল্লাহ পর্যন্ত আসেন, সিরাতের কোন কিতাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে মুরতাদদের, নাস্তিকদের আপত্তি বা তাদের রদ, এই সংক্রান্ত তাদের জবাব, এই সংক্রান্ত কোনো আলোচনা নাই। কারণ 1400 বছরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে কোন কাফের, ইহুদি, মুরতাদ, নাস্তিক কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আপত্তি করে। যেগুলাই আপত্তি করে বুঝতে হবে এগুলার রক্তে সমস্যা আছে, এগুলার রক্তে সমস্যা আছে, এগুলার জন্ম সমস্যা আছে। যদি জন্ম সমস্যা না থাকতো তাহলে যার কারণে আল্লাহ আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, জান্নাত পেয়েছি, জাহান্নাম পেয়েছি, তার চরিত্রে আপত্তি করার প্রশ্নই তুলতো না। নিশ্চিত তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ হওয়ার কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আপত্তি করে। এজন্য শুনেন, মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদরা এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করে। মোড়া আমিন শব্দের উকারবি রাহিমাহুল্লাহ বড় আফসোস করে লিখেছেন যে এই প্রাচ্যবিদদের, মডারেট যারা প্রাচ্যবিদ, যারা মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্ট, এদের এই ডক্টর আহমদ আমিন বলেন, ডক্টর গুলড জাহির বলেন, এদের আবু রিয়ার বলেন, এদের বই পড়ে পড়ে এরা এই সমস্ত থিমগুলো তাহকিকের আলোকে, গবেষণার আলোকে, ধর্মবিদ্বেষের আলোকে না, তাহকিকের আলোকে, গবেষণার আলোকে আপনাদেরকে গিলাতে চাইবে। আর এগুলা গিলে 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 আপনি ঈমান হারা হয়ে যাবেন। এই সমস্ত বিষয় থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।